হাই গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তুমি সব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা জায়গা যাবো, কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আমার এই ব্লগ দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। কাটিং দেখ মাথাটা। এই যে দাঁড়িয়ে পড়েছি, বাস ধরবো, বাসে যাবো আমি আর দিদি, আর এই ব্যক্তি যাবে আমার বাবার সঙ্গে। ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কি রোদ আর কি গরম। আগে থেকে দাদুর সঙ্গে পৌঁছে গেছে, দিয়ে গাড়ি থেকে নেমে চলে এসছে। এই যে কি ব্যাপার আছে, হাসামসুন হাট ছাগল তার চাই। রাজা রানী বাচ্চা। না, এদিকে শুধু কাঠের ইয়ে করা আছে। ওই যে কাঁচের ঘর, কাঠের ঘর। হ্যাঁ, আসলে এদিক দিয়ে জল। ওই দেখছো মাটির ইয়েটি আগেকার। ওই ইটের এখানে স্থানীয় মানুষরা আঁকা করতো, কিন্তু এখন পূর্বদিনের সভ্যতায় এখানে এই যা জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এটার বয়সটা হচ্ছে 6th century এটি, যার যুগের সময়টা। এখানে প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকটা কাজ করে এবং পরে স্টেট আর্টিস্ট কাজ করে। তারপর পাওয়া গেছে স্বর্ণমুদ্রা, হিস্টোরি কর্নার ছবি আকারে জাস্ট বেশি হবে, কারণ এই মূল লাইব্রেরিগুলোকে রাখা হয়েছে বর্তমানে কলকাতার ভ্যালাস থেকে। কিন্তু এখন সেই কলকাতা তৈরি হয় এই স্বর্ণমুদ্রা, লকেট, স্বর্ণমুদ্রের ভগ্নাংশ আছে এবং প্রায় 54 টাইম ডিজাইনের ইট। এছাড়াও আমরা এখানকার দেখুন, আমরা যে দাঁড়িয়ে আছি একটা মনস্ট্রির ছাদে, কারণ এইরকম উচ্চতায় সে মন্দিরগুলো আছে, যেটা সেলিব্রেট আছে ওর থেকে প্রায় 15 ফিট নিচে নামতে আমরা নিচে পাবো। এমনকি
তার নিচে যদি আরো নামা হয় তাহলে আরো কোনো সভ্যতা আমরা পাবো। আমরা এটা বলছি 6 সেঞ্চুরি গ্রেভি, যা নতুন প্রায় 14 থেকে 1500 বছর। কিন্তু এর নিচেটা যদি আমরা বলি সেক্ষেত্রে 20 থেকে চলে আসবে না, মৌর্য যুগে 2500 বছর একটা স্থাপত্য পুরো গ্রামগুলো আছে। যদি আমরা এইটুকু সীমানায় দেখি তাহলে এর বাইরে পুরো গ্রামটা আছে এবং সেখানে ভালো করে কারবারি খুঁজতে গেলে কারবারি সংস্কার করতে গেলে জিনিস বেরিয়ে আসছে। আমরা এখানে যে 95টা বইয়ের মধ্যে পেয়েছিলাম এরকম টাইপ। তাছাড়া পূজার্চনার জন্য জলের পাত্র, স্টাকো ফিগারের মূর্তি। স্টাকো জিনিসটা হচ্ছে চুনসুটি যেটাকে বলা হয়, চুন, চিটেকুট, ভয়ে, উটেরুনি, বালি এইসব মিশ্রণ দিয়ে তৈরি একটা মন্ডল, তাকে স্টাকো বলা হয়। আর এগুলো হচ্ছে ধনুচি, আতরদান, আতর যে ছেটানো হতো সেই আতরদানের ভাঙা অংশ রয়েছে। পোস্ট যুগের সময়কার কিছু পটারি, ক্রিস্টাল পাথর আছে, স্ট্যাম্প, স্টাকো ডিজাইন, মৃৎপাত্রের উপর ডিজাইন। এগুলো কিন্তু খুব মূল্যবান জিনিস, যেগুলোর মধ্যে বুদ্ধের ছবি ও বাণী উল্লেখ রয়েছে, যেটাকে উৎসর্গ ফলক বা প্রতীক প্যালেট বলা হচ্ছে। এমনকি এখানে লিপিও আছে যেটার মধ্যে লেখা রয়েছে হে ধম্ম হে কুতব। আমরা ওই যে সংখ্যক ছবিটা দেখতে পাচ্ছি তার ঠিক বাম দিকে যে লিপিটি রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। কড়ি পাওয়া গেছে, টেরাকোটার মূর্তি, পাথরের মূর্তির অংশ, আয়রন, এমন সেই সময় যে প্রদীপ ব্যবহার করা হয়েছে সেগুলো রয়েছে পোড়ামাটি। আর শিলনোড়া পাওয়া গেছে এবং রেগুলার যে ব্যবহার করতে যে মাটির তৈরি জিনিস যেগুলো তার কিছু ভাঙা অংশ। জাস্ট এটা বোঝার সুবিধার্থে এগুলোকে রাখা হয়েছে, কারণ এত মূল্যবান জিনিসটা আমরা কিন্তু এখানে রাখতে পারিনি, যেগুলো কলকাতার মিউজিয়ামে গেছে সম্ভব নয়। তো আগামী মোটামুটি এক্সকাভেশনের যেটুকু হয়েছে প্রায় 25% কাজ হয়েছে, এখন পুরো 75% কাজ বাকি। তো ওটা হলে আশা করি হিউয়েনসাংয়ের যে বিবরণী সেগুলি কাব্যগ্রন্থ তাতে তিনি উল্লেখ করেছেন যে তাম্রলিপ্তকে কেন্দ্র করে কি বুঝলি? বাবা এই যে দেখতে চলে এসছে। খাবে কিন্তু আবার ঠান্ডা জলে নিস। খেয়েছিল দাদা, আবার খাও। পিছনে কি আছে? যুদ্ধ দেবে। ভাই দেখো মা দেওয়ালটা চওড়া দেখো। হুম, 5 ফুট। কত দেওয়াল চওড়া। ও এইখানটায় বুদ্ধদেবের দিয়েছিল মনে হয়। যুদ্ধ দেবে স্তম্ভ। ওই যে স্তম্ভ না কি বলে, ওই ওই যে বিটের মতো করা আছে ওর উপরে মনে হয় নাকি, তার কি কত দূর থেকে ঘেরাইতে হচ্ছে এরিয়াটা। এগুলো আরো আছে, এগুলো তো খুঁড়েই দিই। আরো খুঁড়লে এগুলো বেরাবে। কারোর যদি ইট ঘর করার জন্য ইট লাগে এখান থেকে লিখে যাবে, বিনা পয়সা ইট, পুরানো যুগের ইট। কম পয়সা কিনে মারবে কম, তাড়াবে বেশি এখান থেকে। পাপা তুই ঘর করবি, ইট নিয়ে যাবি এখান থেকে। হ্যাঁ এখান দিয়ে তো ঢুকতে পারবি নি রে, আবার ঘুরিয়ে যেতে হবে ঘুরা। ওই যে আমরা ওই দিক দিয়ে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।